কর্মরত শিক্ষকদের কি টেট দিতেই হবে? আপনারা জানেন যে গত বছর 1লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের একটি রায়ে পরিষ্কার বলা হয়েছিল, কর্মরত শিক্ষক যারা টেট পাস করেননি তাদের অবশ্যই টেট পাস করতে হবে, না হলে তাদের চাকরি যাবে অথবা তাদের চাকরিতে কোনো উন্নতি হবে না। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। অনেকে বলতে চেয়েছেন আমরা 2010 সালের আগে চাকরিতে নিযুক্ত হয়েছি, তখন এই নিয়ম কার্যকর হয়নি। অর্থাৎ আমরা টেট দিতে যাব কেন, আমরা টেট পরীক্ষা দেব কেন? অনেকের মন্তব্য, আমরা দিতে পারি কিন্তু দেব কেন? অনেকে আবার টেট দিতেই চান না। এ বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। বেশ কিছুদিন আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি একটা বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন যে সরকারে যদি আসেন তাহলে কিছু একটা ভেবে দেখবেন। তো এ বিষয়ে কোনো নির্দিষ্ট রূপরেখা পাওয়া যায়নি। আজকে হঠাৎ মনে হচ্ছে যে কর্মরত শিক্ষকদের তাহলে টেট দিতেই হবে। কেন এমনটা মনে হচ্ছে? এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে। সেই কারণগুলি এক এক করে আপনাদের জানাবো। চলুন বন্ধুরা, কারণগুলি দেখে নেওয়া যাক। প্রথমে বলি, টেট ক্লাস 1 থেকে 5 এবং 6 থেকে 8 অর্থাৎ আপার প্রাইমারি পর্যন্ত যারা নন টেট রয়েছেন তাদেরকে অবশ্যই এই টেট পাস করতে হবে। এটাকে ম্যান্ডেটরি একটা কোয়ালিফিকেশান হিসাবে দেখা হচ্ছে টেটটাকে, সেই জন্য অবশ্যই টেট পাস করতে হবে। অলরেডি বিভিন্ন রাজ্য তারা টেটের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন বলতেই হচ্ছে যে কর্মরত শিক্ষকদের টেট তাহলে দিতেই হচ্ছে। দেখে নিই চলুন। দেখুন বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে হরিয়ানা স্টেট থেকে, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে 1/4/2025 যেটা হরিয়ানা টেট, মানে যারা আবেদন করতে পারবেন, এবং পরিষ্কার বলা হচ্ছে যে the government has decided that the candidate who have not yet passed the age tet must have to pass the age tet examination up to March 2027, following which their service shall be liable to be terminated without any further notice। ভালো করে দেখুন, পরিষ্কার বলা হচ্ছে যারা টেট পাস করেননি তাদেরকে অবশ্যই, অর্থাৎ মার্চ 2027-এর মধ্যে কিন্তু টেট পাস করতে হবে। যদি ব্যর্থ হন তাহলে কোনো নোটিশ ছাড়াই আপনাকে টার্মিনেট করা হবে। এ দেখুন, এনি ফার্দার নোটিশ। তার মানে বোঝাই যাচ্ছে টেট অবশ্যই পাস করতে হবে। এটা গেল হরিয়ানা রাজ্যে। আরও একটা রাজ্যের কথা বলি, সেটা হচ্ছে ওড়িশা রাজ্য। উড়িষ্যা ইতিমধ্যেই টেট পরীক্ষা নিয়ে নিয়েছে এবং আবারও টেট, নতুন করে আবারও শিক্ষকদের জন্য টেট নেবেন এমনও ঘোষণা করেছে। অর্থাৎ কর্মরত শিক্ষক যাদের টেট নেই তারা অবশ্যই এই পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। এবং সেই সরকার যারা রয়েছেন, ওড়িশা সরকার যারা রয়েছেন, তারা পরিষ্কারভাবে চেয়েছেন যে তাদের কর্মরত শিক্ষক যারা রয়েছেন তাদেরকে পাস করানো বা তাদেরকে টেট পাস করানোর বিষয়ে সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করেছেন। আরও একটা গুরুত্বপূর্ণ রাজ্যের নোটিফিকেশান দেখাই। দেখুন বন্ধুরা, তামিলনাড়ু রাজ্য তারাও কিন্তু দেখুন ওয়ার্কিং টিচার্স 2026 নোটিফিকেশান, এলিজিবিলিটি টেস্ট ফর ওয়ার্কিং টিচার, অর্থাৎ যারা কর্মরত শিক্ষক রয়েছেন তাদের টেট পাস করতে হবে, সেই জন্য কিন্তু এই নোটিফিকেশান পরিষ্কার দেওয়া রয়েছে। দেখুন, তামিলনাড়ু ফর দ্য ইয়ার 2026 থ্রু অনলাইন মোড অনলি টিল 10/4/2026-এর মধ্যে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে। টেট পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ বিন পারমিটেড টু নোটিফাই অ্যান্ড কন্ডাক্ট তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট ফর কারেন্টলি ওয়ার্কিং টিচার্স, পরিষ্কার বলা হচ্ছে। অর্থাৎ এই যে দুটো রাজ্য এবং ওড়িশা রাজ্য তারা কিন্তু অলরেডি সেরে ফেলেছেন। অর্থাৎ প্রত্যেকটি রাজ্য তাদের নিজেদের মতো করে টেট কন্ডাক্ট করছেন এবং তাদের যে শিক্ষক রয়েছেন তাদেরকে পাশ করিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
আমাদের রাজ্যে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ করা হয়নি। এখন দেখা যাক, সময় যত যাবে ততই কিন্তু এ বিষয়ে আরও জোরদার হবে। অর্থাৎ 2027-এর মধ্যে কিন্তু, মার্চ 2027-এর মধ্যে এই টেট, যে এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু পাস করতেই হবে। আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এখন কি পদক্ষেপ করে সে বিষয়ে অবশ্য নজর থাকবে। তবে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। অর্থাৎ এ বিষয়ে কি হয় আগামীতে অবশ্যই জানাবো। আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।